আজকের ব্লগটা শুরু করেছি আমার নিজের বাসা থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রেয়সী লাইফস্টাইল থেকে আমি প্রেয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এতদিন যে ব্লগগুলো দেখেছেন সেটা ছিল আমার মায়ের বাসায় করা। এখন আমি আছি আমার নিজের বাসায়। আজকের মনটা একদমই ভালো নেই। অনেক দিন মায়ের কাছে থাকায় মাকে রেখে আসছি বলে এখন অনেক বেশি মন খারাপ হচ্ছে। আসলে মা এমনই একজন মানুষ, মায়ের কাছ থেকে দূরে থাকলে আমরা সবাই মাকে খুব বেশি মিস করি। পৃথিবীর সব শান্তি মনে হয় মায়ের কাছে থাকলেই পাওয়া যায়। সে তো খুবই অসুস্থ মানুষ, তাকে নিয়ে আমার অনেক টেনশন হয়। তো যাই হোক, অনেক দিন পর নিজের বাসায় আসছি, একটু গুছিয়ে নিতে সময় লেগে যাচ্ছে। তো আজকে সকালের নাস্তা খেয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, এরপরে এসেছি রান্না করতে। আজকে রান্না করব পুঁই শাক দিয়ে ইলিশ মাছ, সাথে হচ্ছে কাঁকরোল ভাজা আর ডাল। যদি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এরপরে এটা হচ্ছে সন্ধেবেলায়। এই গরমে হট কফি খেলে আরও বেশি গরম লাগবে, তাই ভাবলাম আজকে কোল্ড কফি বানাবো। এই গরমে গরম কিছু খেলে আরও বেশি গরম লেগে যায়, তাই সব কিছু ঠান্ডা খাওয়ার চেষ্টা করি। তো এরপরে সন্ধেবেলায় আমার ফার্নিচারগুলো একবারে ধুলো দিয়ে সাদা হয়েছিল, সেটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। ফার্নিচারগুলো এত পরিমাণে ধুলো পড়েছিল যে দেখে শান্তি পাচ্ছিলাম না, যে পর্যন্ত পরিষ্কার করতে না পারছিলাম। আসলে ফার্নিচার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনেও শান্তি কাজ করে। ভিডিওতে তো মাত্র 1 মিনিটের মতো দেখিয়েছি, কিন্তু আমার এটা পরিষ্কার করতে না হলেও আধা ঘন্টার মতো টাইম লেগে গেছে। শুধু এটা না, সব ফার্নিচারগুলো গুছিয়ে নিতে প্রায় আধা ঘন্টারও বেশি টাইম লেগে গেছে। আসলে কোথাও বেড়াতে গেলে ঘরের এরকম অবস্থাই হয়, যা আসলে 3 দিনেরও বেশি টাইম লেগে যায় একটু একটু করে গুছিয়ে পরিষ্কার করে নিতে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।